টিকটকার প্রিন্স মামুন গ্রেফতার হয়েছে, দেখছেন হয়তো। এর আগে হচ্ছে কে গ্রেফতার হয়েছিল, ওই যে টিকটকার অপু গ্রেফতার হয়েছিল, রাইট? সো টিকটকার হলে গ্রেফতার করা এমনিতে খুব সহজ, সেটা সারপ্রাইজিং কিছু না। তাও প্রিন্স মামুনকে গ্রেফতার করা হয়েছিল, হয়েছে কি কারণ, কি অপরাধ করলো সে? তো আমরা জানি যে প্রিন্স মামুন এবং প্রিন্সেস লায়লা হাজব্যান্ড ওয়াইফ আর কি, ওনারা হচ্ছে দীর্ঘদিন ধরে অনলাইন পাড়া গরম করে রাখছেন, নানানভাবে আলোচনায় আছেন। তো সেখানে তারা মারামারি ঘুষাঘুষি লাইতে রাস্তার উপরে করার কারণে সাম্প্রতিক সময় আরো আলোচনায় উঠে আসছে। তো প্রিন্স মামুন হচ্ছে প্রিন্সেস লায়লার কোকসা বদলায় হচ্ছে ঘুষায় রাস্তার উপরে। এগুলা যদি কেউ দেখে না থাকেন আর কি, এগুলা ফুলে এরকম কালো হয়ে চোখ বন্ধ হয়ে গেছে এরকম। তো ওই ঘটনার পরও ভদ্রমহিলা কোনো আইনি পদক্ষেপ নেন নাই, কোথাও বিচার আচারও দেন নাই। তাদের মধ্যে আবার মিলেমিশ মহব্বত, তারা আবার ঘুরে ফিরে ভিডিও করে বেড়াচ্ছে। আমি একটু অবাক হয়েছি যে এইভাবে করে ঘুষানোর পর মহিলার কোনো মানে ভালো, তার মানে ওদের মধ্যে একটা বোঝাপড়া আছে নিশ্চয়ই। এখানে কেউ তো আর খুশি খেয়ে হজম এমনি এমনি করে না, কোথাও কোনো লেনদেন বোঝাপড়া আছে বলে। পৃথিবীতে সকল সম্পর্কের স্বার্থের, তার মধ্যে সবচেয়ে বেশি স্বার্থপরের সম্পর্ক, স্বার্থের সম্পর্ক সম্ভবত এইগুলোর মধ্যে হিসাব কিতাব করে সবাই চলে। তো সে তার হিসেবে চলছে, হয়তো ভালোবাসে মামুন থাকে, অথবা ভদ্রমহিলার হয়তো ওনার বয়স বেশি, মামুন একটা ইয়াং ছেলে, ওনাকে ভালোবাসতেছে, ইয়াং লাভ পাচ্ছে এখানে, হোয়াট এভার যেটাই হোক, হিসাব কিতাব আছে। মানে এত কথা কেন বলতেছি, কারণ চলে আসবো না হইতেছে আপু আপনি সম্পর্কটি থেকে বেরিয়ে আসুন, ফেসবুকের গ্রুপ আছে না কিছু বুদ্ধি দেওয়ার জন্য, এই জন্য বললাম আর কি। ভদ্রমহিলা যেহেতু এত মাইর খাওয়ার পর সম্পর্কটি থেকে বেরিয়ে আসছে না, তার মানে ভদ্রমহিলা এখানে কিছু পাচ্ছে বলেই বেরিয়ে আসতেছে, রাইট? তাদের মধ্যে একটা বোঝাপড়া আছে আর কি। তো আমি প্লেনে ওঠার সময় খবরটা হোম পেজে আবার আসলো, আসার পর দেখি আমি ওকে পাইনি। ওরা যে মারামারি করতেছে সেটাকে ব্যবহার করে এখন ওই লায়লা ভদ্রমহিলা ওকে খেলে দেওয়ার চেষ্টা করতেছে আইন ব্যবহার করে। আমি প্লেনে উঠে ভাবতেছি যে আচ্ছা, এটা আইনি ব্যাপারটা কিরকম হবে, এটা আইনি ইন্টারপ্রিটেশনটা কিরকম হবে? যে মামুন তাকে অনেক আগে মারছে, মানে এমনিতে তো একটা কথা আছে যে বিয়ে ফৌজদারি অপরাধ কখনো তামাদি হয় না, ক্রিমিনাল অফেন্স সেটা 5 বছর আগে করুক, 10 বছর, 20 বছর, 50 বছর আগে করুক, এটা কখনো এক্সপায়ার্ড হয় না। ক্রিমিনাল অফেন্স যদি কেউ 50 বছর পরও সে অভিযোগ দায়ের করতে পারবে। হ্যাঁ, 10 বছর আগে আপনি অভিযোগ করেন নাই কেন, আপনাকে মারছে, এখন এই অভিযোগ করতে আসছে কেন, এগুলো বলা যাবে না ক্রিমিনাল অফেন্স, রাইট? সো সেই ক্ষেত্রে তাদের মধ্যে মিলমিশ হয়ে গেছে, মহিলা তখন অভিযোগ তোলে নাই, এখন সে অভিযোগ তুলতেছে। এইটা ক্রিমিনাল মানে আইনের দৃষ্টিতে জিনিসটা কিভাবে ইন্টারপ্রেট করা হবে, এটাই ভাবতেছিলাম। যে একটা হচ্ছে যে ওকে ফাইন, তাকে তখন মারছে, সে অভিযোগ তোলে না, এখন অভিযোগ তুলছে। আরেকটা হচ্ছে তাকে তখন মারছে, সে শুধু অভিযোগ তোলে নাই তা না, এটা আমরা অনলাইনে জানি, সবাই এগুলো সব অ্যাভেলেবল পাবলিকলি। তার কোনো অভিযোগ তখন ছিল না এবং সে তার সাথে মিলেমিশে থাকতে চায়। এখন এটাকে সে একটা টুল হিসেবে ব্যবহার করতেছে, এই জিনিসগুলো সব এভিডেন্ট। তো আইন এই জিনিসটাকে কিভাবে দেখবে, এটা মানে এই কগনিজেন্সে নেওয়ার সুযোগ আছে কিনা আইনের দৃষ্টিতে, নাকি না ডাজন্ট ম্যাটার, সে টুল হিসেবে ব্যবহার করার জন্য হোক আর শয়তানি করার জন্য হোক, যেহেতু ক্রিমিনাল অভিযোগ সুতরাং সেটা এখন আনতেই পারে, এটা টুল হিসেবে ব্যবহার করতেছে, সবাই বুঝতেছি, তাও কিছু করার নেই। আই ডোন্ট নো এটা কিভাবে আইন কাজ করবে, আমি কনফিউজড। আমার দৃষ্টিতে করা উচিত না, আমার দৃষ্টিতে আইন হইতেছে ইয়ে করা উচিত না, এটা অ্যাকসেপ্ট করা উচিত না, কারণ এটা ক্লিয়ারলি সবাই দেখতে পাচ্ছে কি হচ্ছে এখানে, উচিত না আমার হিসেবে। যা হোক, এখন বাংলাদেশ সোনার বাংলা দিয়ে বুঝবেন না, সোনার বাংলার তো আইনের কোনো কেন বুঝবেন না, এখন আসতেছি, আসলে আরেকটু বুঝতে পারবেন, খবর দেখছেন তো জানেন সোনার বাংলার আইন কার। আচ্ছা, ওকে ওকে। তো কিছুক্ষণ পর আমি খবরে ঢুকে আমি অবাক, আমার হোম পেজে আসে না এগুলো খবর আসতে থাকে। পরে দেখি যে ধর্ষণ, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, এই ধারায় মামলায় গ্রেফতার করা হয়েছে প্রিন্স মামুনকে। আরে আজব এই কাহিনী আবার আসলো থেকে, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ আসলো কোথায়? এরা একসাথে থাকে, ফিরে ঘুরে ফিরে খায়, প্রেম ভালোবাসা মিউচুয়াল সম্পর্ক সারা দুনিয়া জানে, সারা পৃথিবী জানে, এখন এর মধ্যে আবার বিয়ের প্রলোভন থেকে ধর্ষণ আসলো থেকে? পরে খবর পড়লাম, দেখলাম, শুনলাম সেখানে যে হ্যাঁ, বিয়ের প্রলোভন তারা কেন, কারণ তারা বিয়ে করে থাকে না, এই কারণে। তারা ভালোবেসে মিউচুয়ালি পারস্পরিক সম্পর্ক বোঝাপড়ার ভিত্তিতেই ছিল, কিন্তু যেহেতু কাগজে সাইন করে নাই, সুতরাং এখন ছেলের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেশকে ধর্ষণ মামলা ঠেসে দেওয়া যায়, আইনের দৃষ্টিতে যায়, বুঝেন অবস্থা, আইনের দৃষ্টিতে যায়, অসভ্য দেশ এমনি বলি না। তো এখন মামলা ঢুকে দিচ্ছে, এখন প্রিন্স মামুনকে গ্রেফতার করে গেছে, তো নিয়ে গেছে পুলিশ এসে হাত পড়া পড়ায় নিয়ে গেছে। তো বিয়ের প্রলোভন দেখিয়ে সম্ভব, হ্যাঁ, বিয়ের প্রলোভন দেখিয়ে যাচ্ছে। কি বলবেন বলেন?
এইগুলো নিয়ে তো কথা আমি দীর্ঘদিন ধরে বলে আসতেছি। আর এমনি তো বাংলাদেশের নারী নির্যাতন মামলা সবসময় বলছি, নারী নির্যাতন কোনো মামলা ধরলে আমাদের স্টার্টিং পয়েন্ট কি, আমার চ্যানেলের যারা অডিয়েন্স রেগুলার পড়া দেন আপনারা কি ফাইজলামি বদমাইশি করতেছে। এখন দেখেন আদালত সে তো ক্লিয়ারলি জানে এখানে কি হইতেছে, পুলিশ সেখানে ক্লিয়ারলি জানে কি হইতেছে। তারা এমন না যে তাদের ব্যক্তিগত সম্পর্ক তারা সারা দেশের কেউ জানে না, এটাকে তদন্ত করে বের করতে হবে কি হয়েছে না হয়েছে। ইয়েস, স্টিল তদন্ত হবে। আমি বলতেছি যে এই মামলাগুলো গ্রহণ করে কেন, এগুলোকে থানায়, এগুলোকে ইয়েতে আদালতে পাঠায় কেন। এবং আমি আপনাদেরকে প্রথম আলোর একটা খবর বিশ্লেষণ করে দেখাইছিলাম যে বাংলাদেশের আদালত থেকে কি বলে বিচারপতিরা বিরক্তি প্রকাশ করছে যে তারা আদালতে যে মামলাগুলো আসে নারী নির্যাতন মামলা, এগুলো যাচাই বাছাই করার পর দেখা যায় 80% ভুয়া, প্রতিহিংসামূলক এবং ফাঁসানোর জন্য দেয়া মামলা। 80% ক্ষেত্রে এগুলো আদালতের অভিজ্ঞতা থেকে আদালত কমেন্ট করছে। তো যেমন এই যে এটা যাবে, যাওয়ার পর আদালতে কি হয় দেখেন, এগুলো তো এত ডিটেলস ফলো খবর আমরা অতদূর পর্যন্ত খবরও আসে না, যখন পুলিশ ধরে নিয়ে যায় তখন খবরে আসে। তারপর রায় হয় কি হয় না হয় এগুলো তো কেউ জানিও না। এই যে মিথ্যা মামলাগুলোতে কি পরিমাণ জেল খাটে কি পরিমাণ খাটে না, এখন এটা তো অসভ্য দেশ, এখানে কোনো আইন কানুন আদালত কিছু নেই। এই ধরেন এখন এই চান্সে পুলিশ টিকটকার মামুনের কাছ থেকে কত টাকা যে খাবে, চোরগুলোর খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। মানে আদালতকে তো আর ঘুষ দেওয়া যায় না এখন, তাই বেশি কিছু না বলি। রাইট, সো কি যে চল এই দেশে খোদাই জানে, আর এই দেশের আপনারা জানেন আর কি। যা হোক, এখন টিকটকার মামুনকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ মামলায় ধরে নিয়ে গেছে। ঠিক আছে, ভালো থাকেন সবাই।